৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তবে তার পদত্যাগ নিয়ে নানা মহলে গুঞ্জন ছিল। এরই মধ্যে রোববার রাত থেকে শেখ হাসিনার সই করা একটি পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ছড়িয়ে পড়া সেই পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা লিখেছেন তিনি গভীর দুঃখের সঙ্গে জানাতে চান যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘটনাগুলোতে তিনি সম্পূর্ণ দায় স্বীকার করছেন এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি তার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। তবে সোমবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে ওই পদত্যাগপত্রটি পুরোপুরি ভুয়া গুজব। জানানো হয়েছে দেশের একটি টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ করা একটি দৈন্যতা মাত্র। কেন এই পদত্যাগপত্র ভুয়া তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে ওই স্ট্যাটাসে। সেখানে বলা হয়েছে পদত্যাগপত্রটিতে মুজিববর্ষের লোগো রয়েছে, যেই মুজিববর্ষ ২০২১ সালে শেষ। আর ওই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট। শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নেওয়া হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। স্ট্যাটাসের শেষ অংশে লেখা হয়েছে দেশের মিডিয়াকে একরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদেরকে হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনা দেশ ত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সে সময় নেননি, তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন। এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করার কথা বলা হয়েছে। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে তার বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন। তবে সম্প্রতি একটি ফাঁস হওয়া ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা গেছে তিনি পদত্যাগ করেননি, তিনি এখনও বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। আফসারা নাজ, কালবেলা।